وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পৃথিবীর প্রতিটা মানুষকে তার জীবনের কর্মকে দিবালগ্ন করে দেব, গলার হার বানিয়ে তাকে পরিয়ে দেব। সেই গলার হারের ভিতর থেকে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার গলার হারের ভিতর থেকে আমি আল্লাহ উন্মুক্ত একটা গ্রন্থ বের করে দেব। সেই গ্রন্থটা পাইব, পাওয়ার পরে আমি তাকে বলবো, হে বান্দা ইকরা কিতাবাক, হে বান্দা তোমাকে যে কিতাব দেওয়া হয়েছে তুমি তোমার কিতাব পড়ো, তোমার বই তুমি পাঠ করো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমাকে হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। হ্যাঁ বান্দা, আর কারো প্রয়োজন হবে না, তোমার হিসাব নেওয়ার জন্য কারো প্রয়োজন হবে না, কাউকে ডাকতে হবে না। তোমার সামনে আমি আল্লাহ সব উন্মুক্ত করে দিলাম। তোমার জীবনে যা কিছু করেছ সব এই কিতাবের মধ্যে লেখা আছে, তুমি পড়ো। আমার চরণকর্তী মাজার ছড় এলাকার বালা, কিতাব পড়া শুরু হয়ে যাবে হাশরের ময়দানে। আল্লাহর কিছু নেককার বান্দারা কিতাব পড়বে, কিতাব পড়ে আনন্দ আত্মহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিতাব দিবেন ডান হাতে। ডান হাতে তারা কিতাব পাবে, কিতাব পাইয়া তারা কিতাব তেলাওয়াত করবে, কিতাব পড়বে। কিতাব পড়ে দেখবে কিতাবের মধ্যে লেখা আছে ফজরের নামাজের পূর্বেই, মুয়াজ্জিন আযান দেওয়ার পূর্বেই ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজের বিছানায় দাঁড়ায়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, হে যুবক ভাইরা, কিতাব যখন ডান হাতে চলে আসবে, আল্লাহর গোলাম কিতাব দেখা আনন্দে আত্মহারা হয়ে যাবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ জানতাম একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আমি জানতাম একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে আনন্দে চিত্তে বসবাস করবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে। কুতুফুহা দানিয়া,
তার সামনে জান্নাতের ফলমূল উপবিষ্ট থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে বান্দা, বিগত দিনে তুমি যে আমল করেছো, আমলের প্রতিদান হিসেবে তুমি খাও, পান করো, যা খুশি সেটাই খুশি সেটাই বিচরণ করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন একটা দিনের সম্মুখীন আমাদেরকে হতে হবে, যে দিন মানুষ, কিছু কিছু মানুষ হায় হায় করে কাঁদবে, আবার কেউ আনন্দ চিত্তে আত্মহারা হয়ে যাবে, খুশিতে বাগবাগ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে অপরাধীদের দলেরা, তোমরা কোথায়? আমার নেককার বান্দা বান্দীদের কাছ থেকে আলাদা হয়ে যাও, তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগারেরা সেই দিন নেককারদের সাথে জোড়ার চেষ্টা করলেও পারবে না। গুনাহগারেরা, অপরাধীরা সেই দিন আলাদা হয়ে যাবে। আমার যুবক ভাইরা, অপরাধীদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন। যে কিতাবের কথা বলেছি সেই কিতাব, এটার নামই আমলনামা। অপরাধীদেরকে আল্লাহ তাআলা বাম হাতে দিয়ে দিবেন। বাম হাতে যখন আমলনামা পাইবে, বাম হাতে আমলনামা পাইয়া তারা আফসোস করবে, আর ডাক দিয়ে বলবে, আফসোস, আমাকে যদি আমলনামা না দেওয়া হইতো, আমাকে যদি হিসাবের সম্মুখীন না হতে হতো, কিভাবে যে তারা আমলনামা পাবে? হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতা, মালাকুল মউত আজরাইল, যাও, ওই যে দেখো আমার বান্দা বাম হাতে আমলনামা, তার উল্টা দিকে আমলনামা দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা দৌড়ায় তার কাছে আসবে। আমার ভাইরা, তার সিনা বরাবর একটা আঘাত করবে, সিনাটা ফিরে যাবে। এই বুকের ভিতর দিয়া বাম হাত ঢুকিয়ে দেবে, পিছন দিক দিয়া টাইনা টাইনা বের করবে, ডাক দিয়ে বলবে, হায় রে, আমার যদি মৃত্যু হয়ে যাইত কতই না ভালো ছিল। পিছন দিক দিয়া বের কইরা বাম হাতে আমলনামা দিবে। আমলনামা দেওয়ার পরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, হে বান্দা তুমি তোমার কিতাব পড়ো। সে বলবে, আমি তো কিতাব পড়তে পারি না, কিভাবে পড়বো? দেখেন আবার আমলনামা পিঠের দিক দিয়ে আসছে, আমার আমলনামা পিছনের দিক দিয়ে আমলনামা আইছে, আমি কিভাবে পড়বো? আল্লাহ বলবেন, ফেরেশতা যাও, আমার বান্দার কাছে যাও, তার কাছে গিয়া তার মাথাটা গাঁটটা মোচড় দিয়া ভাঙ্গিয়া পিছনের দিকে ফিরিয়ে দাও। হে আমার যুবক ভাইরা, আল্লাহর ফেরেশতা আইসা তার মাথায় দইরা ঘাড় ভাঙ্গিয়া পিছনের দিকে ফিরিয়ে দিবে। সে ডাক দিয়া বলবে, আল্লাহ, এত অপমান আর এত শাস্তি আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন, দুনিয়ায় যখন পাপ করেছিলে বুঝা করলে না, কি অপরাধ যে করেছো তুমি নিজের চোখে দেখা দেখা পয়রা পয়রা শোনাও। তখন আল্লাহর বান্দা কিতাবের প্রতি তাকাইয়া দেখবে, আল্লাহু আকবার, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, পৃথিবীতে যা কিছু করেছে সব এই কিতাবের মধ্যে লেখা আছে। পালায়া যাইবার মতো কোনো পথ থাকবে না, এমন একটা দিন আসবে। হ্যাঁ আমার পর্দার আড়ালের মা বোনেরা,
লক্ষ্য কইরা কিয়ামতের ময়দানের কথা স্মরণ করে একটু চিন্তা করো। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়া বলবে, বান্দারে তুমি যে আমল করেছো, তোমার আমল নামা তোমার সামনে দেওয়া হইলো, তুমি একটু পড়ে দেখো। ওই দিন যদি আল্লাহর দরবারে আমল নামা না পড়তে পারি গো, আমাদের উপায় থাকবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, হে বান্দা তুমি তোমার কিতাব পড়ো, যে কিতাব তুমি পেয়েছো। আল্লাহর বান্দা কিতাবের দিকে তাকিয়ে দেখবে সব কিছু কিতাবের মধ্যে লেখা আছে। কখন মোবাইল ফোনে কার সাথে কথা কইছিলাম তাও কিতাবে লেখা আছে। আল্লাহ বন্ধু বান্ধবদেরকে নিয়ে কখন গভীর রজনীতে ওই যে বন্ধের মাঝখানে যায় আড্ডা মারছিলাম, তাও ওই কিতাবে লেখা আছে। আল্লাহ বন্ধুদেরকে নিয়ে গুনার কাজে হাইটা হাইটা গেছিলাম, তাও কিতাবে লেখা আছে। বন্ধুদেরকে নিয়ে গল্প গুজবে লিপ্ত আছিলাম, তাও কিতাবে লেখা আছে। নামাজের মধ্যে নামাজের সময় খেলাধুলায় মত্ত ছিলাম, তাও কিতাবে লেখা আছে। গভীর আগুনায় লিপ্ত হয়েছিলাম, তাও কিতাবে লেখা আছে। টেলিভিশনের পর্দার দিকে তাকাইয়া নামাজ ছেড়ে দিয়েছিলাম, তাও কিতাবে লেখা আছে। কোনো কিছু বাদ পড়ে নাই। কোন হাত দিয়া কাকে কার সাথে কি গুনাহ করেছিলাম, তাও ওই কিতাবে লেখা আছে। হাত দিয়া কখন পরনার স্পর্শ করেছিলাম, তাও ওই কিতাবে লেখা আছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এটা আবার কেমন কিতাব! ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কিছু বাদ পড়ে নাই, সব এই কিতাবে লেখা আছে। আল্লাহর বান্দা পালায়ন করবে, পালায়ন করার জন্য চেষ্টা করবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ দেখি আমি পালায়ন করতে পারি কিনা। আমি তো ধরা খেয়ে গেলাম, আমি ধরা খেয়ে গেছি, কিভাবে আমি বাঁচবো? পালায়ন করার চেষ্টা করবি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পালায়ন করার কোনো জায়গা নাই। গোটা হাসরের ময়দানটাকে আমি আল্লাহ আগুনের বাউন্ডারি দিয়ে রাখছি। সুবহানাল্লাহ। পালায়ন করা যায় বা কই? হাসরের ময়দান আগুনের বাউন্ডারি দেওয়া থাকবে। আগুনের বাউন্ডারি দেওয়া না থাকলেও পালায়ন কইরা আল্লাহর দুনিয়া, আল্লাহর ময়দান ছাড়া অন্য কোনো জায়গায় যদি থাকতো তাইলে না যাইতো। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ আছে? আল্লাহ সব কিছু দেখেন কি দেখেন না?